وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وقال تعالى إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পবিত্র রজব মাসের প্রথম জুমায় আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে সবাই শুকর আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগে পবিত্র জুমার দিনে আগে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি বার দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। মেম্বারের জন্য দোয়া করতেছি। আমরা গত জুমায় আল্লাহ তাআলার একটা নাম আল ফাত্তাহ নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা হলেন আল ফাত্তাহ, উত্তম ফায়সালাকারী। আল্লাহ তাআলা কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বাহির করে আনেন। আমরা যতই কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন, যে পরিস্থিতি থেকে বাহির করা পৃথিবীর কারোর সম্ভব না হলে আল্লাহ তাআলা তার দয়া করুণা দ্বারা চাইলে সাথে সাথেই সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বাহির করতে সক্ষম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে দোয়া আলোচনা করছিলাম যে আল্লাহুম্মা সাহলান, হে আল্লাহ আপনি অবশ্যই সহজকারী, ইল্লা মা আনতা সাহলান জাআলতাহু সাহলান, আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ না। ওয়াইন কুনতা শি'তা জাআলতাহু সাহলান, আপনি চাইলে কঠিন পরিস্থিতি থেকে সহজেই সেটা সহজ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে কোরআন থেকে অনেক ইতিহাস তুলে ধরেছিলাম, আজকে আরো কয়েকটা ইতিহাস আমি তুলে ধরব। এক নম্বর হলো আইয়ুব আলাইহিস সালাম, এই পৃথিবীতে নবী, একজন আল্লাহ প্রেরিত নবী। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন 183 নম্বর আয়াত। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين
যখন আইয়ুব আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, কেমন পরিস্থিতি, যে তার কুষ্ঠরোগ। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অনেক সম্পদ, 70 বছর তিনি বহু সম্পদ নিয়ে বহু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনযাপন করেছেন। তার বাড়ি গাড়ি, তার ক্ষেত খামার, পশু প্রাণী, তার চাকর নকর, সন্তানাদি, স্ত্রী, কোনো কিছুর অভাব ছিল না। সার্বিক দিক থেকে নিয়ামতে ভরপুর ছিল। অথচ আল্লাহ তাআলা 70 বছর পরে যে তাকে পরীক্ষায় ফেললেন, কুষ্ঠরোগ দিলেন, যে রোগে গায়ের মাংস পর্যন্ত পচে যায়। তাফসীরের মধ্যে আসছে যে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত অঙ্গে এই রোগ ছড়িয়ে গিয়েছিল, শুধুমাত্র 2টা অঙ্গ, মানে 1 নম্বর হলো জিহ্বা আর 2 নম্বর তার কলব এবং জিহ্বা। এই 2টা জিনিস বাদে আর সমস্ত অঙ্গে তার এই রোগ ছড়িয়ে পড়ে। কঠিন পরিস্থিতির মধ্যে আইয়ুব আলাইহিস সালাম পড়ে যখন গেলেন, চতুর্দিক থেকে সমস্ত সম্পদগুলো সব হারিয়ে যেতে থাকে। তার সমস্ত চাকর নকরগুলো তার থেকে দূরে চলে যায়, সমস্ত সম্পদগুলো ধীরে ধীরে তার থেকে হাতছাড়া হতে থাকে। এভাবে তিনি এমনটা দুরবস্থায় পড়ে গেলেন যে তার সন্তানাদি পর্যন্ত সব মৃত্যুবরণ করে। এই রোগের কারণে তার সন্তানাদি পর্যন্ত মারা যায়। তাহলে কতটা বিপদ, মুসিবত। এমনকি তাফসীরের মধ্যে এও লেখা আছে যে তার জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো একটা নির্জন জায়গায় তাকে ফেলে রাখা হয়। কেউ তার সঙ্গে যখন ছিলেন না, একমাত্র তার স্ত্রী তার সঙ্গে হয়ে থাকে। সুবহানাল্লাহ। স্ত্রী ব্যতীত আর কেউ তার পাশে নেই। এই অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বললেন যে আপনি তো নবী, আপনি পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কেন দোয়া করছেন না? আপনি এমন কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন, তবুও কেন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করছেন না? নবী কি আল্লাহর কাছে বলছে না যে আল্লাহ আমাকে সুস্থ করুন? বলেনি। তখন আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি দেখোনি যে আমি 70টা বছর কত নিয়ামতে ছিলাম, কত সম্পদ, কত মানুষ আমার আশপাশে ছিল, কত নিয়ামতে ভরপুর সময় আমি 70 বছর কাটিয়েছি। এখন আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষায় ফেলা অবস্থায় যদি আমি এমন দুরবস্থায় আরো 70 বছর কেটে যাই, তবুও সেই নিয়ামতের শুকর আদায় হবে না, কম হবে। এর দুরবস্থায় যদি আমার 70 বছরও কেটে যায়, তবুও আমার জন্য কমই হবে। এজন্য আমি আল্লাহর কাছে চাইতে লজ্জাবোধ করি। কারণ আমি এমন অবস্থায় ছিলাম যে যখন আমার সম্পদ ছিল, সন্তান ছিল, তখন আমার অন্তর হয়তো সেই দিকে আকৃষ্ট বেশি ছিল। আর আজকের যে অবস্থায় আমি পড়ে আছি, আমার অন্তর এবং জিহ্বা দ্বারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারছি। এখন আর কোনো কিছুর স্মরণ করার প্রয়োজন হয় না। আমার সময়গুলো আর সম্পদের পিছনে ব্যয় করা লাগে না। আমার সমস্ত সময়গুলো আমি আমার মালিকের জন্য ব্যয় করতে পারছি। সুবহানাল্লাহ। এখন আমার কোনো কিছু থেকে, সব দুনিয়ার সব আকর্ষণ থেকে অন্তর এখন শূন্য। এখন সব আকর্ষণ আমার মালিকের দিকে, সব মনোনিবেশ একনিষ্ঠভাবে আমি আমার রবকে স্মরণ করতে পারছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন সকালে একবার, সন্ধ্যায় একবার, যে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা আইয়ুবের খুব ভালো লাগে যে আল্লাহ আমাকে খোঁজ নেই, আর আমি আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে করতে থাকি, এটা আমার কাছে ভালো লাগে। একবার তার ফিলিস্তিনে 2 বন্ধু আসলেন, তাফসীরের মধ্যে আসছে 2 বন্ধু আছে ফিলিস্তিনে, এটা শাম দেশের আশপাশে তিনি বসবাস করতেন। ফিলিস্তিনে 2 বন্ধুকে শয়তান বললেন, শয়তান সাক্ষাৎ করলেন তাদের সাথে, যে তোমরা তোমার বন্ধু, নবী বন্ধু আইয়ুবের জন্য তোমরা মদ নিয়ে যাও।
তাকে যে বলো যে মদ যদি পান করে তাহলে সে রোগমুক্ত হয়ে যাবে, তার এই রোগ থেকে সে মুক্তি লাভ করে। এই দুই বন্ধু আইয়ুবের সাথে দেখা করতে আসলেন, সালাম দিলে যে কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন দুরবস্থা, বলে আল্লাহ আমাকে পরীক্ষায় দিয়েছে, আমি তো অনেক সুখে স্বাচ্ছন্দ্যে অনেক বছর কাটিয়েছে জীবন, এখন বাকি জীবনটা যদি আমরা পরীক্ষার মধ্যেও নিয়ে যাই তাহলে আমার কোনো দুঃখ নেই। তো দুই বন্ধু বলে যে আমরা একটু আপনার একজন চিকিৎসক আমাদেরকে দিয়েছে যে যদি মদ আপনি পান করেন তো সুস্থ হয়ে যাবে। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম নবী তো রাগান্বিত হয়ে গেলেন যে আমি নবী, তোমরা কি করে আমাকে মদ পান করতে বলছো? তোমাদের এই মদ পান করা তো দূরের কথা, এখন তোমাদের সাথে কথা বলা পর্যন্ত আমি হারাম করে দিলাম। মদ তো হারাম, তোমরা আমাকে মদ খাওয়াতে চাইছো, এই জন্য এখন থেকে তোমাদের সাথে কথা বলাও হারাম, কথা বলবো না, চলে যাও। তাহলে নবীদের ইমান কত তারা, যত বিপদে পড়ি না কেন, আমরা বিপদে পড়লে কি যে অমুকের কাছে যাও, অমুক গণকের কাছে যেয়ে দেখো, কবিরাজ গণক মানে এমন কি বলে যে একটু ভরণ দিয়ে দেখি কি অবস্থা। দুরবস্থায় পড়লে আমরা ইমান হারিয়ে ফেলি, আমরা দুরবস্থায় পড়লে কি ইমান হারিয়ে ফেলি। গায়েবের খবর কেউ জানে না, সব ধোকা। ভরণ বলতে কি কিছুটি, ওটা ধোকা। এই জন্য আমরা সামান্য অসুবিধায় পড়লে আমাদের ইমানটা ওই জায়গায় বিক্রি করে দিই খুব সহজে। অথচ নবীদের থেকে এটা শিক্ষা যে যত বিপদেই পড়ি না কেন ভরসা হলো আল্লাহর কাছে। আপনি চিকিৎসা নেন, এখন আধুনিক যুগে চিকিৎসা নেন, কিন্তু ইমান হারানো জায়গায় যাওয়া যাবে না, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু এতটুকু বলেছিলেন সূরা আম্বিয়ার এই আয়াতে, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছিলেন যে আন্নী মাসসানিয়া দুররু, আমি হলাম খুব দুরবস্থায় পড়ে আছি, আর আপনি হলেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন সব দয়াময়ের চাইতে সবচেয়ে বেশি দয়াময়, সব দয়াময়ের চাইতে বড় দয়াময় আপনি, আর আমি দুরবস্থায়। এতটুকু বললেন, চাইলেন না যে আমাকে সুস্থ করে দাও, শুধু বললেন কি যে আপনি সব দয়াময়ের চেয়ে বড় দয়াময়, আর আমি হলাম দুরবস্থায়। এতটুকু বললেন। এতটুকু বলার সাথে সাথে আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা লাহু, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন। আর আল্লাহর জবাব দেওয়া মানে সমস্যা সমাধান হয়ে যাওয়া। ফাকাশাফনা, তাকে শিফা দান করে দিলেন। সুবহানাল্লাহ, তাকে শিফা দান করে দিলেন এবং তাকে সমস্ত সম্পদগুলো সন্তানগুলো সব আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটা কি কেউ পারতেন দুনিয়ার? কেউ পারতেন না। তাহলে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত কঠিন পরিস্থিতি থেকে তাকে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ হলেন কি আল্লাহুম্মা সাহলান ইল্লা মা জাআলতাহু সাহলান, আল্লাহ হলেন সবচেয়ে সহজকারী, আর আল্লাহ ছাড়া কেউ কোনো কঠিন পরিস্থিতি থেকে সহজে বাহির করতে পারেন না। এজন্য কঠিন পরিস্থিতি থেকে সহজে বাহির করেন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ কঠিন পরিস্থিতি থেকে বাহির করতে পারেন না। এই সূরা আম্বিয়ার পরবর্তী ঘটনায়, পরবর্তী আয়াতে আরেকটা ঘটনা আনছেন, ওয়াজান্নুন মাসওয়ালা, ইউনূস আলাইহিস সালামের ঘটনা। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। স্মরণ করো সেই মাসওয়ালার কথা, যখন সে ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তার কওম ত্যাগ করে অন্ধকারের মধ্য থেকে পড়ে আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ, সেই সময়ের কথা স্মরণ করতে বলছে, সেই ঘটনার কথা। যিনি সিনওয়া নামক অঞ্চলের নবী ছিলেন, তাফসীরের মধ্যে আসছে নিনওয়া অঞ্চলের নবী ছিলেন। এই নিনওয়া অঞ্চলের নবী, তিনি কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করল না। দাওয়াত না কবুল করে এবার রাগান্বিত হয়ে বললেন যে তোমাদের উপরে 3 দিনের মধ্যে গজব আসবে। তিনি ধারণা করে বললেন যে নবীদের কথা কেউ না মানলে কি গজব নেমে আসে, আর নবী যদি রাগান্বিত হয়ে সেই স্থান ত্যাগ করে তাহলে সেটা গজবে পরিণত হয়। এই ধারণা করেই তিনি কি চলে গেলেন।
তাদেরকে আল্লাহর হুকুম অর্ডার ছাড়াই, মানে এত রেগে গেলেন কি, এজন্য রাগ, এখানেও আল্লাহ বলেছেন যে ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন। এই আয়াতে বলেছে মুগাদিবান ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, নাকদির আলাইহি, তাদের উপরে ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন। এত বেশি রাগান্বিত হলেন যে কি গজবের দোয়া করে চলে গেলেন, যে তোমাদের এই গজব থেকে আর কেউ বাহির করতে পারবে না, তোমাদের গজব ঠেকাতে পারবে না, চলে গেলাম, রাগান্বিত হয়ে চলে গেলেন।